গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো প্রত্যেক দিনের মতো আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে আমার ডেইলি রুটিন শেয়ার করার জন্য। তো দেখো এখন 11টা বাজে, এইমাত্র ঘুম থেকে উঠলাম, পিসিদের বাড়িতে রয়েছে, সেই আনন্দে মানে খুব দেরি করে ঘুম ভাঙছে। তো সকালবেলা উঠে দেখো পিসি রান্না করেছিল চাউমিন, কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছিলো। তারপর আমার মনে পড়েছে যে আমি তো ভিডিও ক্লিপই নিইনি। তো দেখো শেষে অল্প একটু পড়েছিল সেইটুকুনি। তারপরে আমরা রেডি হলাম, আমি রেডি হয়ে এখন যাব নিচে। সিঁড়ি দিয়ে নামতে তো খুবই ভালো লাগে, কিন্তু উঠতে সত্যি বলছি এত কষ্ট তা বলার মতো না। তো আমি আর বোন দুজনে মিলে একটু নিচে যাব, নিচে গিয়ে একটু চা খাবো। সকালের খাওয়া হয়ে গেছে, তাও গিয়ে কলকাতায় এসে একটু চা খাওয়ার মজাটাই আলাদা। দেখো গাইজ আমি পড়েই যাচ্ছিলাম প্রায়। তো আমরা দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে আমরা বাড়িতে চলে যাব, তো সেই জন্য আজকের ব্লগটা খুবই স্পেশাল। তোমরা দেখতে থাকো কিভাবে কিভাবে আমরা যাই। তো দেখো ওখানে চায়ের দোকানে একটু ভিড় ছিল বলে আর ভিডিও ক্লিপ নিইনি। তো চলে এসেছি, এসে খুব ল্যাদ লাগছে। এবার আমরা যাব স্নান করতে, স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখাচ্ছে। সো গাইজ দেখো আমি স্নান করে চলে এসেছি। এবার আমি একটু বসবো রেডি হতে। তো দেখো আমি এই যে রেডি হচ্ছে আর এদিকে বোন ভিডিও ক্লিপ নিচ্ছে। তো আমি ফার্স্টে টোনার ইউজ করে একটা ময়শ্চারাইজার নিয়ে এবার হচ্ছে অল্প একটুখানি ফাউন্ডেশন নেব, নিয়ে আমার চোখের নিচের ডার্ক সার্কেলগুলো, যেগুলো কিনা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না সেই জন্য হয়েছে, তো সেগুলোকে হাইড করব। তো দেখো নিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেলে আমি একটা ছোট্ট কম্প্যাক্ট আছে সেটা ইউজ করছি চোখের নিচ দিয়ে জাস্ট। তারপরে আমি একটুখানি হালকা একটু হাইলাইটার ইউজ করছি। দিনের বেলা অত মেকআপ দিয়ে কী হবে, যেহেতু বাড়ি যাব। তারপরে সবার লাস্টে লিপস্টিক, যেটা ছাড়া মেয়েরা তো চলতেই পারে না, বিশেষ করে আমি তো একদমই না। তো সেই লিপস্টিকটা একটু পরে নিলাম, দেন সবার লাস্টে লিপস্টিকটাকে একটু হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিই। এবার আমি একটু মাস্কারা ইউজ করে নিলাম। তো আমি হয়ে গেলাম রেডি, মাত্র 2 মিনিটে রেডি, একদম ঝটপট করে। তো এরপরে এখন যাব আমরা বাড়িতে। তো রেডি তো হয়ে নিলাম, এবার সব কিছু গুছিয়ে নেব। তো দেখো এই যে আমি রেডি হয়ে সিঁদুর পরে একটা টিপ পরে চলে এসেছি তোমাদের সাথে। আর এদিকে পিসি বসে বসে ফোন দেখছে, আর এদিকে ও বসে বসে দাঁড়িয়ে ছবি তুলছে, ও রেডি হয়ে গেছে। তারপরে আমরা আমাদের যত জামা প্যান্ট আছে সব কিছু গুছিয়ে নেব, ভালো করে দেখে নেব চারিদিকে কোনো জিনিস রেখে দিয়ে গেলাম কি না আমরা, সেটা একটু ভালো করে দেখে নিয়ে তারপরে জামাগুলোকে গুছিয়ে যাব। তো দেখো প্রায় সব কিছু গোছানো কমপ্লিট। এর মধ্যে আমার একটা নাইটি ছিল, তো সেটাকেও ব্যাগে ভরে নিলাম। তারপরে এই খাটের পরে রাখা এই মেকআপের যত প্রোডাক্ট আছে এই সবগুলোকে আমার এখন ব্যাগে ভরতে হবে। আর আমাদের একটুখানি একটা ছোট্ট ব্যাগ, কিন্তু কত জিনিসপত্র সত্যি। ব্যাগের 2টো সেকশন ছিল, মাঝখানেরটাও তো পুরো ছিঁড়ে গেছে এই এত জিনিসপত্র ভরার জন্য। তারপরে দেখো সব জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে ভরে নিলাম। ভরে নিয়ে এবার প্রায় রেডি, এবার বেরোনোর পালা। সো গাইস আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তারপরে তো সব লাস্ট হচ্ছে ফোনের চার্জার। আমি তো ফোনের চার্জারই নিতে ভুলে গেছিলাম, তো সেটাকে ভালো করে নিয়ে আমার ছোট্ট একটা যে স্যুটকেস আছে এটার মধ্যে ভরে নিলাম। আমার এটা সব থেকে ফেভারিট একটা ব্যাগ, যেটার মধ্যে আমি আমার ফোন ক্যারি করি সবসময়, মানে খুবই ভালো একটা ব্যাগ, আমার তো খুব ভালো লাগে এটা। তো এটাকে নিয়ে নিলাম, ব্যাস কোনো ঝামেলা নেই আর। তারপরে এখন যাব পিসির সাথে দেখা করতে, পিসিকে বলবো যে আমরা চলে যাচ্ছি। তো দেখো এই যে আমি হেঁটে যাচ্ছি, গিয়ে পিসিকে বললাম পিসি আমরা চলে যাব। তার মধ্যে দেখি টুকির একটা ছোট্ট কানের রয়েছে ওখানে। সো গাইজ দেখো এবার পুরো রেডি হয়ে গেছি, সবার সব কিছু রেডি করা হয়ে গেছে, ওর সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে, ও এখন শুধু এই যে কোটটা পরে নেবে। তো এখন আমরা বেরোবো। তো পিসির সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়লাম। ওই দেখো পিসির পিছনে আমাদের বাই বাই করছে। তারপরে হাঁটতে হাঁটতে দুজনে মিলে নিচে চলে আসলাম। এর মধ্যে দেখো পিসি ব্যালকনিতে দাঁড়িয়ে আমাদের বাই বাই করছে। বাইরে ভীষণই রোদ, আমরা প্রায় 12টার দিকে বেরিয়েছি। দেখো রাস্তা একদম পুরো ফাঁকা, রোদে এত রোদ, মানে এই সামনের রাস্তাটা ফাঁকা কিন্তু সামনে ভীষণ ভিড়। আমরা এখন যাব, গিয়ে বাস ধরবো, পুরো একদম বারাসাতের বাস। তো আগে রাস্তাটা ক্রস করতে হবে, তো সাবওয়ে দিয়ে আমরা দুজনে মিলে রাস্তাটা ক্রস করে নেব। তার মধ্যে দেখো কত সুন্দর অর্নামেন্ট ওদিকে সাজানো রয়েছে। তো সাবওয়ের মধ্যে চলে গেছি। দেখো
কত সুন্দর। আমার তো খুব ভালো লাগে কলকাতা ঘুরতে। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এর মধ্যে দেখো কত গাড়ি যাচ্ছে, তার মধ্যে অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকতে থাকতে বাস চলে আসলো। তারপরে আমরা দুজনে বাসে উঠে পড়লাম। দেখো আমরা দুজন বাসে উঠে একটা হেডফোনে দুজনে মিলে গান শুনছি। আমার এটা খুব একটা হ্যাবিট, গান শোনা ট্রেনে বাসে। তারপরে আমরা দুজনে মিলে বারাসাতে নেমে এখান থেকে আবার ট্রেন ধরবো। দৌড়াতে দৌড়াতে সে ট্রেন ধরেছি। এই ট্রেনটা মিস করলে আমাদের পুরো 11টার সময়, মানে 11টা না সরি 1 ঘন্টা পরে ট্রেন ছিল। তো দুজনে মিলে ট্রেনে বসেও গান শুনছি। আর দৌড়াতে দৌড়াতে সে ট্রেন ধরেছি, সেই জন্য আর কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি। তারপরে আমরা গান শুনতে শুনতে চলে আসলাম বনগাঁ স্টেশনে। তারপরে বনগাঁ স্টেশনে এসে বাড়ি চলে যাব। আর আমার বাড়ি তো স্টেশন থেকে মাত্র 1 মিনিট, তোমরা তো জানোই। বাড়ি এসেই দেখো পুচকেগুলো কি কিউট, ওরা খেলা করছে, আমার তো খুব ভালো লাগে। এসে তো ভীষণ খিদে লেগেছিলো, ফটাফট খেয়ে নিলাম। আর গাইস দেখো মাত্র 2 দিন বাড়ি নেই, কী অবস্থা। তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা মুড়ি আর চপ খেয়ে নিলাম। তারপরে দেখো আমি এই যে অনেকক্ষণ রেস্ট নিয়ে এবার যাব রুটি করব। তো আমি এখন গিয়ে রুটি আর তরকারি করব, তো তোমরা দেখতে থাকো। সো দেখো এই হচ্ছে তরকারি রুটির, আর এইদিকে আমি আটা মেখে নিয়েছি। তো রুটির তরকারি খাওয়া দাওয়া করে রাত্রে আমি বিছনা টিছনা করে একদম রেডি, এখন মেকআপটা তুলবো, তুলে ঘুমাবো। আই হোপ আমার ডেইলি ভ্লগ তোমাদের খুব ভালো লাগে। আমার ভিডিও যদি ভালো লেগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আবার তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।